2 মিনিটের একটা ক্লাসটা যদি তুমি মনোযোগ সহকারে দেখো, তাহলে আজকের পর থেকে এই ধরনের সংখ্যাগুলোর বর্গ বের করার জন্য তোমাকে আর খাতা পেন ইউজ করতে হবে না, তুমি মুখে মুখে ওরালি বের করতে পারবে। কি সেই কৌশলটা আমি তোমাদের শেখাবো। তার আগে তোমাকে একটু জেনে নিতে হবে, যে সংখ্যাগুলোর বর্গ বের করতে দিয়েছে সেই সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো বা ডিজিট গুলো আছে সেগুলো কি ভালো করে দেখে নিতে হবে। এখানে দেখো যে সংখ্যা দুটো আছে, প্রত্যেকটা সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো আছে সেটা 1 1 1 1 1, মানে সবগুলোই 1। যদি তুমি কখনো দেখো যে সবগুলোই 1 আছে, তার বর্গ বা স্কোয়ার বের করতে বলেছে, তাহলে সেটা খাতা পেন দিয়ে করার দরকার নেই, তোমরা ওরালি করতে পারবে। কি করবে, তুমি সবার প্রথমে দেখবে এখানে সবগুলো অঙ্ক 1 আছে কি আলাদা আছে, দেখছো হ্যাঁ 1 আছে। যদি সবগুলোই 1 থাকে তাহলে তোমার কাজ প্রথমে হবে কয়টা 1 আছে কাউন্টিং করা, মানে কতগুলো মোট 1 ডিজিটটা আছে সেটাকে গুনে নেওয়া। তাহলে গুনে নাও 1 2 3 4 5 6। তুমি বলবে এখানে 6টা মানে 6টা 1 আছে। যতগুলো 1 থাকবে 1 থেকে তত পর্যন্ত লিখতে হবে। মনে করো কোনো একটা সংখ্যাতে 10টা 1 আছে, তাহলে তোমাকে 1 থেকে 10 পর্যন্ত পরপর লিখতে হবে। মনে করো কোনো একটা সংখ্যার মধ্যে 7টা 1 আছে, তাহলে 1 থেকে 7 পর্যন্ত পরপর লিখতে হবে। মনে করো কোনো একটা সংখ্যায় 15 মানে 15টা 1 আছে, তাহলে 1 থেকে 15 মানে 15 পর্যন্ত পরপর লিখতে হবে। তাহলে এখানে 6টা মানে 6টা 1 আছে, তাহলে আমি 1 থেকে 6 পর্যন্ত প্রথমে পরপর লিখবো। তাহলে 1 2 3 4 5 6, এটা হলো আমার প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ কি করব, যেখানে শেষ করলাম মানে যেটাতে শেষ হলো সেটার থেকে ব্যাক কাউন্টিং করে আবার 1-এ আসবো। তাহলে আমি এখানে 6-এ শেষ করেছি, এখান থেকে ব্যাক কাউন্ট মানে উল্টো দিকে গুনবো, গুনে আবার 1-এ আসবো। তাহলে 6 থেকে শুরু করবো, তাহলে 5 হবে, 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, শেষ। তাহলে আমার এই যে এত বড় একটা সংখ্যার বর্গ মুখে মুখে করলে এটা হয়, তোমরা ক্যালকুলেটরে করে দেখো তাই আসবে। যদি তোমরা এবার বুঝে গেছো, তাহলে এই যে বর্গটা আছে এই বর্গটা করলে এর উত্তর কত হবে আশা করি তোমরা প্রত্যেকে কমেন্ট করে যাবে। যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দেবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।